কালকে জেনারেল উসমানীর বার্থডে উপলক্ষে আমাদের লস অ্যাঞ্জেলেসে আমরা একসাথে হয়েছি। বার্থডে উদযাপন করা হয়েছে, দোয়া করানো হয়েছে ওনার বিদায়ী আত্মা, ওনার জন্য দোয়া করার জন্য, ওনার বিদায়ী আত্মার মাগফিরাত করার জন্য। আর পাশাপাশি আলোচনা সভা ছিল। আলোচনা সভায় একটু, যেহেতু বাংলাদেশের এখন একটু ডামাডাল অবস্থা, সেক্ষেত্রে একটু দুই একটা শব্দ দু একজনকে হোঁচট খেলেও একটা সাকসেসফুল একটা অসাধারণ অনুষ্ঠান হয়েছে। বিশেষ করে আমার জন্য, আমি ওসমানী সম্পর্কে অনেক জানতে পারছি। এই মুহূর্তে আমার একটু জানা দরকার, এতদিন যখন জানিনি। আর ওসমানীর সাথে আমার যদি বলি, যদি স্কাউটিংয়ে হয়তো প্রধান অতিথি ছিলেন, একবার হয়তো মুক্তিযোদ্ধা সংসদে গেছিলাম বসুন্ধরা মুভিটা দেখতে, যে হয়তো ওনার ওই মুক্তিযোদ্ধা সংসদ ইয়েতে ট্রাস্ট ওখানে দেখেছিলাম, কল্যাণ ট্রাস্টের ওখানে সম্ভবত। আবার একবার জোহরা তাজউদ্দিন আবার মতিয়া চৌধুরীর সাথে ওনার একটা মিটিংয়ে আমার যাওয়ার সৌভাগ্য ছিল, পিচ্ছি ছিলাম, কিন্তু ওগুলো রয়ে গেছে, ওগুলো দিয়ে আরেকদিন কথা বলবো। আপাতত কিবরিয়া ভাই, এমিনি ভাই, এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা উসমানী সংসদ নামে বা উসমানী পরিষদ নামে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা দল করেছে। ওনাকে শ্রদ্ধা জানানোর প্রত্যেক বছরে ওনারা করে, আমিও 3 বছর ধরে যাচ্ছি, তো ওনাদেরকে ধন্যবাদ। আর সুমন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আমার হোয়াটএভার ইট ইজ, আমার হাতের পেইনের জন্য আমি সবসময় ভিডিও করতে পারি না। আবার সুমন আমার কয়েকটা ফটোও তুলেছে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। ভালো হচ্ছে যদি সবসময়, এখনো যদি খারাপ বলবে না কোনোদিনও, সেটা হচ্ছে টি, স্পাইসি টি, তেজপাতা, লং, জানেন তো এটা নাকি? এটা খান নাই কখনো? আমি এটা খেয়েছি না, আমাকে একদিনের জন্য, ওনার তো হয়েছিল না, হয় নাই, আমার একবারও হয় নাই, আমি কাশিও নাই। আমার 17 দিন আবার বাংলাদেশে, তুমি কি আমি কোয়ারেন্টাইনে ছিলাম, 17 দিন একা ছিলাম একটা রুমে হোটেলে। তুমি কি দিছিলা? ভ্যাকসিন দিছিলা? ভ্যাকসিন দিছি, তাও দুইটা দেওয়ার পর হয়, দুইটা দেওয়ার পরে বাচ্চি নাহলে মরে যেতে। ওই বাংলাদেশে আসা মাত্রই আমরা শুরু করে দেব। আর আমি সরি ভাইয়া, হঠাৎ করে ক্যামেরা দিলাম, বন্ধ করে দিই। কোনো কিছু চাই না যে নিজের ফ্যামিলি বা কোনো কিছু না, দেশের জন্য যা কিছু আছে সব ওর দেশের জন্য উৎসর্গ করে গেছে। হ্যাঁ, একজন বঙ্গবীর ছিল, কিন্তু সেই উপাধিতে তার উপাধিত করা হয় নাই, জানি না কি কারণে, আর এটা তার প্রাপ্য ছিল। এর জন্য বেশি কিছু আমি বলতে চাই না। আল্লাহ ওনার মঙ্গল কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাতে আল্লাহ মুকামে পৌঁছান, এটাই তো। আপনার নাম তো আমি জানি, আমার দর্শকদের জানান, আপনিও, কিন্তু উনি মোস্ট ভাইয়া, আপনি একটু বলেন ওসমানী সম্পর্কে, একটু বলেন প্লিজ। না, এখন বলবে, ওখানে বলবেন, তখন রেকর্ড করবো প্রফেশনালি। যখন গোলাম মুর্তজা একা একাও কিছু বলে এবং সেটা খুব মূল্যবান হয়, সেটা খুব পরিস্থিতি প্রেক্ষাপটে খুব সামঞ্জস্যপূর্ণ হয়, যা বলার অপেক্ষা। বাচ্চারা খুব, আল্লাহ আপনার মুখে ফুল চন্দন দেয়, তাও যে একজনকে পাইলাম। থ্যাংক ইউ ভাই। আসবেন না না, আপনি আমি ওই দিন আপনার বক্তৃতা শুনে আমি খুব 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 খুশি হয়েছি। 40 বছরের কি একটা হলো না, 40 বছরের সব উদযাপন, আপনি ছাত্রদের জন্য যে বক্তৃতাটা দিলেন, তো আমি খুব রেডি ছিলাম না, আজকে কিন্তু রেডি থাকবো। মানে আপনার বক্তৃতাটা খুব সুন্দর ছিল, আমার খুব উৎসাহ। আপনি তো এই জেনারেশন, আপনি ওসমানী সম্পর্কে কি জানেন একটু বলেন। অ্যাকচুয়ালি আমরা সব জায়গায় শুনছি, আমাদের সবাই, আমাদের অতিথি যারা বাবা দাদারা সবাই গল্প করত, এরকম একজন সাহসী মানুষ জেনারেল ওসমানী, আমাদের সিলেটের জন্ম, এবং আমাদের সিলেটি এইরকম একজন মানুষ যার, তখন তো আমার জন্মও না, উনি যখন মারা গেছেন তখনও আমার জন্ম হয় নাই, কিন্তু আমরা শুনছি, এগুলাতেই আমরা চাই যে আরও লোকজনরে জানাই, এবং আমাদের পরে যারা আসবে তারাও এটা জানুক। ইনশাল্লাহ আমরা সবসময় জয়েন করতে চাই, আর আগামীতে ইনশাল্লাহ জয়েন করব।
থাকবো আমরা এরকম প্রোগ্রামে। শিওর। আপনার নামটা বলেন? আমার নাম সুমেন আহমেদ। থ্যাংক ইউ সুমন ভাই। আমি তো জানি আমার কথাটা আমি একমত, কারণ আমি নিজেও আমি ভাবি যে আমি বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, আবার দেখি কি যে আমি এত খারাপ কি করে, এত খারাপ মানুষ কিভাবে হয়। আপনার তো পলিসি জানি যে দেন না কেন পলিসি পোশাক জায়গায় যে কোনো লোক দেন এই স্পয়েল হয়ে যাবে, এই যে পোলাপানগুলো লাগলো আপনি এত দূর থেকে আসছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর নন্দিনী আপা কেমন আছেন? স্নিগ্ধা, ইটস মি স্নিগ্ধা শেখ। না আমি জানি, আমি এটা যোগ করলাম। ওসমানী পরিষদের যে আমাদের জেনারেল ওসমানী তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে এসেছি, অপেক্ষা করছি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান আরম্ভ হবে। তো অধীর আগ্রহে বসে আছি। আমাদের ওসমানী সাহেব তার জন্মবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান আলাপ হবে। আমি স্বাধীনতা পক্ষের একজন সৈনিক এবং আমি তাকে শ্রদ্ধা জানাই। আমার অন্তঃস্থল থেকে অন্তরের শ্রদ্ধা, সেলিউট, সম্মান আমি তাকে জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সমধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর 106তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন। গোলাম কিবরিয়া ভাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ গোলাম কিবরিয়া ভাইকে, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে বাঙালি কমিউনিটির সবাইকে দাওয়াত করে মুক্তিযুদ্ধের বঙ্গবীরের জন্মবার্ষিকী পালন করার জন্য এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। কিছু বলবেন আপা? খালাম্মা বললাম না, আপা বললাম। ঠিক আছে, মানে আপনি আমার বয়স অত কম না। না খালাম্মাই বলেন, কোনো অসুবিধা নাই, খালি চান দিতে চুল কম বলেন। যে বঙ্গবীর জেনারেল ওসমানী সাহেবের 106 জন্মবার্ষিকীতে যে উদযাপন, বিদেশের মাটিতে যে উদযাপন হচ্ছে, এইটাই সবার জন্য সত্যি গর্বিত আমরা। সত্যি আপনার এই কথাটার সাথে আমি একমত। ওই ভদ্রলোক কেউ একজন বলতেছিল যে আমরা গুণীদের বাংলাদেশের বিদেশের মাটিতে, বুঝছেন, দেশে হয় না, দেশে হয়, কিন্তু এরকম হবে না কেন? দেশে হয়, সিলেটের দিকে হয়, কিন্তু হয়, ঢাকাতে হয় না। এগুলো নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে। একটু জাঁকজমক আমরা কিছু আসলে হয় না। সিলেটের কন্ট্রাডিক্টরি কথাবার্তা সিলেটের না বলি। কিন্তু আমরা এত আসছি কিন্তু বিদেশের মাটিতে এত জাঁকজমকপূর্ণভাবে কোনো বছরই এদের আর পরে না ভাইয়া। যে এসে সারেন্ডার করছিল কইরা পাকিস্তানের সারেন্ডার কইরা আমি বাড়ি আমাদের বাড়ির আমরা ছোট ভাইটাই সবাই বলাইছি, কারণ কইয়া দিব আমার বাড়ি কমিউনিটি। আপনি কেমন আছেন? আমার নাম ক্যারিক, আমি বাংলা শিখছি। গুড বয়। কিছু পারেন? বাবা, থ্যাংক ইউ, অ্যাপ্রিশিয়েট ইট। সামথিং অ্যাবাউট বাংলা? I can say one word in Bangla. হোয়াট ইজ দ্যাট? আপনি কেমন আছেন? বাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বাহ বাহ বাহ, বিউটিফুল। বলো আমার আমার সোনার সোনার বাংলা। বাংলা। আমি আমার সোনার বাংলা। আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। ভালোবাসি। মানে it means is Bangladesh national anthem, first line, the golden country of Bangladesh, I love you. That you just say. Okay, thank you for letting me say that. আমার সোনার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ বাবা, অ্যাপ্রিশিয়েট। তোমার নামটা, হোয়াট ইজ ইউর নেম? অপেক্ষা করছি যার জন্য আরো 5টা মিনিট সময় দেন, ইনশাল্লাহ উনি চলে আসবেন। এর চেয়ে ভালো কিছু হতে পারে? অবশ্যই দিব। না দিয়ে না, আমি এটার জন্য আমি গান গাইতে চাই না। আমি কিন্তু আমি গান গাই, কিন্তু যখনই ভিডিও করা হয় আমি আর করি না। যদি আপনি না দেন তাহলে গাইতে পারি। তাহলে আমি রেকর্ড করে লাভ কি? বাদ দেন, এই জন্য তো চলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, গান দূরে যাবো। সুন্দর আসবে। অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতির সারা, কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বৃষ্টি প্রত্যক্ষ, ছেঁড়া তাল পাতা পথের পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। গুড গার্ল। আপনার নামটা বলুন। মাসুমা।
থ্যাংক ইউ মাসুম, আই অ্যাপ্রিশিয়েট ইট। আপনি আমার একদম প্রিয় মানুষদের একজন, মানে আমাকে খুব অ্যাপ্রিশিয়েট যারা করে তাদেরকে আমি মনে রাখি, দিয়ে পরের বার পক্ষপাতিত্ব করি, ওদেরকে তুলবই এটা, কারণ আমি তো সাংবাদিক না, একটু পক্ষপাতিত্ব করলে আমাকে কি দোষ দিবে। আপনার কথা বলেন ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি, আমরা খুব আনন্দিত এবং অত্যন্ত গর্বিত এরকম একজন মানুষকে আমরা আমাদের জাতির সামনে তুলে ধরছি, এবং যিনি যার অবদান 1971-এর যে মহান মুক্তিযুদ্ধে অবস্মরণীয়, এবং তিনি আমাদের হৃদয়ের একজন মানুষ। বাংলাদেশের স্বাধীনতার জন্য যেসব লোক মনে প্রাণে দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছিলেন, তার অন্যতম জনাব বীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এজি ওসমান। আমি তাকে স্মরণ করছি এই দিনে, তার মাত্রা কামনা করছি। আপনার নামটা জালালাবাদের সাথে আপনি অ্যাসোসিয়েশনটা বলেন একটু প্লিজ। আমার নাম এম ওয়াহিদ রহমান। আমি বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করি, এতটুকু আমার পরিচয়। আমি কাজ করতে ভালোবাসি, তো সবাইকে প্রতি শুভকামনা রইল। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের প্রতি শুভকামনা, এবং আমি দোয়া চাই বঙ্গবীর জেনারেল এম এজি ওসমান আত্মার মাগফিরাতের জন্য। ওই আগের কথাটা আমার যোগ ছিল, কিন্তু বিজয় বহরে আপনার একটা বক্তৃতা আমার খুব ভালো লাগছিল, খুব ছোট ছিল, অর্গানাইজ করা, সবাইকে এক করার, এটা খুব সুন্দর একটা 2-3টা লাইন ছিল, এই জন্য আপনাকে আমার মনে ধরতো, ওই আমার পক্ষপাতিত্ব করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, একটু কাহিনী বলেন। ও ভাইয়া ওই ভিডিওটা দেখছেন? আপনি ফাটাফাটি বাবা, আপনি যে বক্তৃতা দেন, আমি কি অবস্থা আর্টিশিয়াতে, ওই যে আন্দোলনের সময় শুরুর দিক, আমি কি ওরে বাবা, ওর আগে কিন্তু আপনার এত সুন্দর বক্তৃতা দেখিনি, মানে টু দ্য পয়েন্ট। বলেন রাহান ভাই। থ্যাংক ইউ। আমরা আসছি আজকে মুক্তিযুদ্ধের আর্ম ফোর্সেস, অথবা বলেন যে মুক্তিযুদ্ধের কি বলে এটা, সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন আমাদের দৃষ্টিতে আমাদের মুক্তিযুদ্ধকে আয়োজন করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়। আর আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আর্ম ফোর্সেস, মানে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন আমাদের বঙ্গবীর জেনারেল এম এজি ওসমান। উনি আমাদের সিলেটের কৃতি সন্তান। মুক্তিযুদ্ধে যাদের অবদান, যেসব নেতাদের অবদান, তার মধ্যে জেনারেল এম এজি ওসমানী অন্যতম। উনি আমাদের গর্বের, আমাদের সমস্ত বাংলাদেশের গর্বের। ওনার আজকে আমরা আলোচনা সভায় আসছি, ওনার আমি আত্মার মাগফিরাত কামনা করি, এবং ওনার অবদান বাংলাদেশ এতদিন থাকবে, চিরদিন সবাই মনে রাখবে, এই আশাই করি। থ্যাংক ইউ ভাইয়া, অ্যাপ্রিশিয়েট ইট। আপনার নামটা বলেন। আর আমার নাম আবুল হাসনাত রায়হান। আর আপনি জালালাবাদের সাথে? আমি জালালাবাদের সাবেক। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, আমি লস অ্যাঞ্জেলেসের একজন প্রবাসী। আজকে আমরা লস অ্যাঞ্জেলেসের সর্বসম্মতভাবে মিলিতভাবে বঙ্গবীর এম এজি ওসমানীর জন্মবার্ষিকী পালন করছি। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বীরকে। আমরা অনেকেই বলি যে বিভিন্ন জনের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বঙ্গবীর ওসমানী যদি যুদ্ধ না করতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা, এটা প্রশ্ন এখনও জাতির কাছে, জাতি জানতে চায়। তো আমার একটা দাবি হচ্ছে আজকের এই অনুষ্ঠান থেকে, আমরা এখান থেকে প্রবাস থেকে লস অ্যাঞ্জেলেস থেকে পালন করি, আমেরিকায় বিভিন্ন জায়গায় পালন করা হয়, কিন্তু উসমানীকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান জানানো হচ্ছে না। এটা খুবই অত্যন্ত দুঃখের বিষয়। এখন যেহেতু বাংলাদেশে কোনো দলীয় সরকার নাই, আমি মনে করি এই যে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তাদের উচিত উসমানীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো। ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা গিয়ে আমরা সেক্টর কমান্ডার, আমি একজন মুক্তিযোদ্ধা, 11 সেক্টরের উপরে আছে। স্বাধীন হওয়া বাদে দেখা কাজ আমার কমান্ডার আছে, সেক্টর কমান্ডার আছে। তো ওসমানী সাহেব ওই লাগিয়ে আমরা সেক্টর কমান্ডার, আমি একজন মুক্তিযোদ্ধা। থ্যাংক ইউ।
এমএজি ওসমানী আমাদের ইতিহাসের বিরাট একটা অংশ। উনি যদি না আসতেন আমাদের স্বাধীনতা অনেক ত্বরান্বিত হতো না, আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হতাম। এবং ওনার স্যাক্রিফাইস, উনি যে পরিমাণের একজন লিডারশিপ ক্রিয়েট করছেন সেটা চিন্তা করা যায় না। ওনার কারণে 1975 একটা ম্যাসাকার থেকে বাংলাদেশ বেঁচে গেছে, নাহলে রক্তস্বাদ হতো। জিয়া রহমান এবং এই যে কর্নেল তাহের তার মাধ্যমে উনি সেটা নেগোশিয়েট করছেন। সবচেয়ে আমার শ্রদ্ধার জায়গা, বাকশাল যখন হয়েছে পার্লামেন্ট থেকে এসে উনি রিজেন করে চলে আসছেন, এরকম বুকের পাটা কারো ছিল না। হি ইজ দ্য গ্রেট পারসন আমার কাছে। হচ্ছে এখানে আপনারা যারা এই আনন্দ উৎসব করার পর উনি চলে গেলেন এই দুনিয়া থেকে, উনাকে নিয়ে উনাকে স্মরণ করে মাত্র 38 সেকেন্ডে একটি ভিডিও ক্লিপ। আমরা চাই এরকম হৃদয় উসমানী পরিষদে যারাই আসবেন তাদেরকে, ওনারা দুনিয়া থেকে চলে গেল, আমরা ওইটা সংরক্ষণ করতে রাখতে চাই, যে আমরা যেন ভুলে না যাই উনি একজন উসমানী প্রেমিক ছিলেন। প্লিজ প্লে দ্য ভিডিও নাম্বার 4। উসমানী সাহেব সম্বন্ধে বলার যোগ্যতা আমার নাই। উসমানী যে ক্লাসের মানুষ ছিলেন আমরা দেখছি দূরের থেকে বা কাছে থেকে। সবচেয়ে বড় কথা, একজন বীর সন্তান, বাংলাদেশের ইতিহাসে সর্বস্থানে সব পাওয়ার যোগ্যতা রাখে। তো আমাদের বাংলাদেশের ভিন্নমতি থাকায় আজকেও তিনের বীরত্ব, তিনের সততা, তিনের যুদ্ধ, তিনের সাহসিকতা আজকে বই পুস্তকে থাকলে অনেকে ওনার মতো হওয়ার ধারণা করত, আমিও ধারণা করি। আজকে এই সম্মেলনে ওনার জন্মবার্ষিকী, ওনার কেউ নেই, ওনার নিজের আত্মীয় স্বজন ছাড়া নিজের ছেলে মেয়ে নেই, ওনার কোন গাওয়ার নাই। আমরা মুক্তিযোদ্ধার পরিবারের যারা আছি আমরা ওনাকে বাপের সমান সম্মান দিয়ে রাখি। আর আমিও একজন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হিসাবে ওনাকে আজকে এই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আত্মার মারফতের ক্ষমতা যদি তার সাথে বাংলাদেশের লাখো শহীদের যারা স্বাধীনতা যুদ্ধে এবং মা বোনরা ইজ্জত দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং যারা বেঁচে আছেন আমার দেশ চোখের সামনে যে মুক্তিযোদ্ধারা আমি চিনি, তাদের সহ যাদেরকে চিনি না তাদের দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে। আজকে বাংলাদেশের একটা নানা পরিবর্তন এসেছে। যেই হোক, যেই এইভাবে হোক, অন্যায় যারা করে তাদের সব কিছু বিচার করা উচিত। আমি যদিও একটু অনুরাগী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার শাসনামলে তিনি যে পরিস্থিতি বা অনেকে মনে করেন, আমি মনে করি না। কারণ সে সময়ের পরিপ্রেক্ষিতে তিনি যা করেছেন ভালো করেছেন মনে করি। তবুও একজন মৃত ব্যক্তিকে যারা বাংলাদেশের যারা নানান সময় শাসন আমলে আসে যারা মৃত হয়ে গেছে তাদের কোনো খারাপ কিছু আলোচনা করতে চাই না। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশে এই কয়েকদিনে যারা শহীদ হয়ে গেছেন দেশের, তাদের দ্বারা পালন করেছেন, বয়স হয়ে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা শহীদ পঙ্গু বা যারা এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ সাহায্য করুক, তারা ফিরে আসুক। আজকের এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বড় ভাই আছেন ডাক্তার রেজাউল করিম, তিনি বেশ আমাদের পরিচিত, নিজের দেশে হিসাবে এছাড়া বাংলাদেশের হিসাবে তিনি খুব পরিচিত। আর আমাদের বড় ভাই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার সাথে অনেক কাজ করেছি মুক্তিযোদ্ধা নিয়ে, তাকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে কিবরিয়া ইয়ামিন ভাইকে আমার অনেক শ্রদ্ধা সালাম। তারা যেন এই কাজটা চালায় নিতে পারে, আমাদের আপনাদের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। দূরান্ত থেকে চলে এসেছেন, কেউ এসেছেন ওই বর্ণাবেলি থেকে, তারপরে অনেক দূর দূরান্ত থেকে। ওটাই আমাদের সবচেয়ে ভালো লাগে যে অন্তত পক্ষে কোনো কিছু করিয়া না করি, অ্যাটলিস্ট আজকে আমি এখানে আছি, ইয়ামিন ভাই আছেন, করতে পারছেন উসমানী সাহেবের নাম নিয়ে, ভবিষ্যতে আপনারাই করে যাবেন এই সংগঠনের পতাকা তলে। থ্যাংক ইউ। এখন আপনাদের সামনে উসমানী সাহেবকে নিয়ে দুই চারটি কথা বলার জন্য আমাদের বড় ভাই ডক্টর মাহবুব খান ভাইকে বিনীতভাবে অনুরোধ করি।
আসসালামু আলাইকুম। আমরা এখানে সকলে সমবেত হয়েছি বঙ্গবীর জেনারেল এমএজি উসমানীর 106তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আমরা এই শুভ সন্ধ্যায় এই মহান ব্যক্তিত্বের unmeasurable amount of contribution for the freedom movement of Bangladesh স্মরণ করছি। অত্যন্ত শ্রদ্ধা ভরে, অনেক গভীর শ্রদ্ধা ভরে আমরা ওনাকে আজকে এই সন্ধ্যায় স্মরণ করছি এবং ওনার জন্য আমরা অনেক দোয়া করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আপনি এত কষ্ট করে এখানে আসার জন্য। আর এখন উসমানী সাহেবকে নিয়ে ছোটখাটো দুটি কথা বললে আমি খুশি হব। ক্যালিফোর্নিয়া জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক এম ওয়াহিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। হৃদয়ে উসমানী, যে এমএজি উসমানীর স্মরণে আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত সুনামধন্য ডক্টর রিজাউল করিম। উপস্থিত রয়েছেন 1971-এর যাকে স্মরণ করে আজকে এই স্মরণ সভা, সেই মহান মুক্তিযুদ্ধের রাজপথের সেই লড়াকু সৈনিক জনাব আব্দুর রউফ মিয়া এবং সুরক্ষা সঞ্চালক, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান ব্যক্তিত্বকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি, যার জন্ম হয়েছিল সিলেটের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের বর্তমানে উসমানীনগরের একটি নির্মিত পল্লীতে, একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবা ছিলেন খান বাহাদুর মফিজুর রহমানের 2 সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। আমি অত্যন্ত গর্বিত, আমি সেই দেশের একজন নাগরিক, এখানে আমি উপস্থিত, যে দেশের বীর সৈনিকরা পাকিস্তানের সেই হানাদার বাহিনীর সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। সেই ভূখণ্ডের একজন নগণ্য ব্যক্তি হিসাবে আমি অত্যন্ত গর্বিত। আমি এমএজি উসমানীর প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি এই জন্য, উনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে ম্যাট্রিক পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে কৃতিত্বের সহিত ম্যাট্রিক পাশ করেছিলেন। 1939 সালে তিনি আর্মিতে যোগ দেন। 1918 সালে 1 সেপ্টেম্বর তার জন্ম। তিনি আর্মিতে যোগ দিয়ে বাংলাদেশের এই পূর্ব পাকিস্তান যেটা আমরা বাংলাদেশ বলি, তখন এই ভূখণ্ডের নেতৃত্বের এই ভূখণ্ডের জন্য তিনি কাজ করেছেন এবং তিনি 1967 সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে রিটায়ার্ডের পর এই ভূখণ্ডের মানুষের জন্য রাজনীতিতে আত্মনিয়োগ করেন। উনি অত্যন্ত একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, দেশপ্রেম তার মধ্যে ছিল, যার জন্যই 1971 সালের রণাঙ্গনের প্রধান সৈনিক হিসাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। 1971 সালের 17 এপ্রিল যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। তিনি কাঁধে নিয়েছিলেন অস্ত্র এবং দেশমাতৃকার জন্য সংগ্রাম করে আমাদের স্বাধীনতা অর্জনে আত্মনিয়োগ করেছেন। আমি আজকে এখানে বিনম্র চিত্তে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা যারা আছেন প্রত্যেকের প্রতি উদারতা আহ্বান, আসুন 1971 সালে যে সকল সৈনিকরা
যে সকল মা বোনেরা দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদেরকে তাদের স্ব স্থানে আমরা দেখতে চাই, তাদেরকে সম্মানিত করতে চাই যে যে সম্মানে অধিষ্ঠিত হওয়ার কথা। আমরা দেখেছি বিগত দিনে এই এমএজি ওসমানী সাহেবকে কিভাবে নিগৃহীত করা হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আমি উদার্ত আহ্বান করব, বর্তমান সরকার, যে সরকার এখন ক্ষমতায় আছে, তারা যেন তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেন এবং সে সহ যে সকল মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন এবং যারা বেঁচে আছেন প্রত্যেককে তাদের সম্মানে সম্মানিত করেন। অবশেষে আমি বলতে চাই, 1971-এর পর আমরা স্বাধীনতা পেলেও আমরা জানি কিভাবে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি। আজ 2024-এ আমার ছোট ছোট ছেলে মেয়েরা, ভাই বোনেরা তাদের বুকে রক্ত দিয়ে আবার আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। যারা আজকে এই 2024-এ শহীদ হয়েছে তাদেরকে 1971-এর মতো শহীদ হিসাবে স্বীকৃতি দিতে চাই এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী দিনে একটি সুন্দর স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক, এই প্রতিশ্রুতি আপনাদের এই সরকার সেই লক্ষ্যে কাজ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এমএজি ওসমানীর প্রতি আবার গভীর শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। করে আজকে ক্যালিফোর্নিয়া শহরে বসবাস করেন, ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি একটি কবিতা পাঠ করার জন্য। কবিতাটি লিখেছেন তারানা রাজা চৌধুরী। প্লিজ মিতালি, আপনি পোডিয়ামে আসার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। তারানা রেজা চৌধুরী, ওনার কবিতাটির নাম হলো আমার ছোট দেশ। স্বপ্ন তো ছোট নয়, দেশ আমার ছোট হোক কিছুই আসে না। স্বপ্ন আমার বড় হবে আকাশের মতো। আমার চিন্তার সুদূর পর্বত প্রান্তে ছোট্ট মাটিতে ইচ্ছে মতো বাঁচাবে। বিশাল বেড়া জালে মায়ার বিস্তৃতি। সবুজে সবুজে পাখির গানে সকালের সূর্যের আলো মাখা সোনালি ধানের আইলে হেঁটে যাব। সেই তো আমার দেশ, যেখানে স্বপ্ন বড় হবে। সে স্বপ্নকে ছোট করে দিয়ে রক্তাক্ত ইতিহাস কেন বড় হবে? দেশ হবে সবুজের ছায়া ঢাকা, শুনিবে সুকোমল সুবাতাসে ইচ্ছে মতো ভাসতে থাকবে। আমার চাওয়া পাওয়া শান্ত পুকুরে সাঁতারে উচ্ছ্বাসে সব ইচ্ছে কৈশোরের ছন্দ তালে দুলে দুলে তরুণ হওয়া। দেশ হবে আমার গান, আমার আদরের কবিতা, আমার মনের অঙ্কন, আমার অধিকার, আমার স্কুলের খাতা। কৈশোরের স্বপ্ন বড় না হয়ে সহপাঠীর রক্তাক্ত বুক কেন বড় হবে? দেশ হবে তারুণ্যের স্বপ্ন, প্রিয়ার বাহন বস্ত্রসিক্ত তৃপ্তি মাখা মুখ। তিলে তিলে গড়ে ওঠা সুখ, বাবার কষ্টে আনা স্বাধীনতা। সেই গৌরবকে অকালে মেরে রক্তাক্ত ইতিহাস কেন বড় হবে? এটাই ওনার প্রশ্ন। রক্তাক্ত ইতিহাস কেন বড় হবে? দোয়া করার জন্য। উনি আসলে সত্যিকার অর্থে একজন সেনানায়ক ছিলেন। উনি যদি না থাকতেন তাহলে তো আমাদের স্বাধীনতা অনেক অনেক দূর, মানে অনেক সময় লাগতো আসতে। এবং ওনার যে প্রজ্ঞা, ওনার যে সলিডারিটি ছিল, দেশের প্রতি যে ওনার টান, এটা আসলে কোনোভাবে অস্বীকার করা যায় না। আমাদের জীবনে বহু ক্রাইসিস আসছে এবং সেটা উনি সুন্দরভাবে চলে আসছে। উনি চাইলে কিন্তু স্বাধীনতা পরে দেশের সিএনসি দিতে পারতেন, উনি সেই পথে যান নাই। উনি সম্ভবত 12 এপ্রিল
72-তে উনি হয়েছে, যেটা আমাদের ছাত্র সমাজ করছে এবং আশা করি একটা সুন্দর বাংলাদেশ হবে। আমরা সবাই প্রত্যাশা করি যে সবাই যেন শান্তিতে বাস করতে পারে এবং বৈষম্য কম হয়ে যেন আমরা যেন আবার নতুনভাবে পোডিয়ামে আসার জন্য তোফাজ্জল হোসেন কাজল, আনোয়ার হোসেন। আমরা চাই নতুন প্রজন্মের কাছে এই উসমানী সাহেবকে তুলে ধরা হোক এই হৃদয় উসমানী পরিষদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসছেন, সবাইকে দেখে অনেক ভালো লাগছে। সত্যি এটা একটা ব্যতিক্রম ধর্মী আমরা অনুষ্ঠানের মধ্যে আসছি, কারণ বিগত সময়গুলোতে যখন হয়তো বাংলাদেশে ছিলাম ভিন্ন ভিন্ন প্রোগ্রামে আমাদেরকে অ্যাটেন্ড করা হয়, এখানেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, কিন্তু একজন কৃতি সন্তান যিনি বাংলাদেশের গর্ব তাকে নিয়ে যখন আলোচনা সভা হচ্ছে, তো তখন আমি আসলে আমরা সবাই ব্যস্ত, তার মধ্যে সময় করে চলে এসেছি। আঙ্কেল বলেছিল, আমার খুব ভালো লাগছে। আসলে আতাউল গনি ওসমানী বীর, বঙ্গবীর, উনি আসলে একই সাথে তিনটা সময় উনি হচ্ছে মানে ওই সময় দায়িত্ব পালন করেছেন, ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং সর্বশেষ 1971 সালের যুদ্ধের পরবর্তী সময় উনি বাংলাদেশের দায়িত্ব পালন করেছে এবং সর্বশেষ উনি যখন 16 ডিসেম্বর সকল পাকিস্তানি হানাদার বাহিনী তার কাছে আত্মসমর্পণ করে। তো আসলে আমাদের বাংলাদেশটা অনেক ছোট একটা দেশ, আমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, কিন্তু যাদের দেশপ্রেম আছে তারা সারা জীবন আমাদের হৃদয়ে এবং সারা জীবন মানুষের মধ্যেই বেঁচে থাকবে। অনেকেই হয়তো অর্থ সম্পদে অনেক বড় হয়ে গেছে, কিন্তু দেশ মাতৃকার টানে যাদের হৃদয় কাঁদে নাই, যাদের ভালোবাসা আসে নাই, তো তারা সেই সময়ের জন্য এসেছে, আবার চলেও গেছে, কারো হৃদয়ে জায়গা করে নিতে পারে নাই। আমরা ছোট বাংলাদেশ থেকে অনেক দূর আমেরিকার মতো একটা জায়গাতে আছি, সেখান থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ খুব একটা সংকট মুহূর্তের মধ্যে চলতেছিল। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছি, তো সেই জায়গা থেকে ফিল করি বাংলাদেশটা এখন নতুনভাবে সাজিয়ে উঠুক এবং আজকে যে আলোচনা সবাই আমরা এসেছি, এই আলোচনা সভাটা যেন বাংলাদেশেও মানে কন্টিনিউ চলতে থাকে। আমাদের দেশের জন্য যারা মাতৃকার টানে, যাদের জন্য আমরা আজকে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের প্রত্যেকেই আমরা স্মরণে রাখতে চাই। তো এই বঙ্গবীরকেও আসলে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই এবং স্মরণে এরকম অনুষ্ঠান হোক, আমি সেটাই সবার কাছে প্রত্যাশা করি এবং আমার ছোট্ট এই বাংলাদেশ আমার সবার হৃদয়ে থাকুক। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো আমেরিকায় অলমোস্ট জন্ম আপনার, so can you tell me about General Osmani please little bit? Yes, he was a freedom fighter and we're here today to commemorate his presence and making sure we show respect to him today. Thank you sir, appreciate it. ও হচ্ছে ওলি, আমার খুব প্রিয় হানিফ ভাইয়ের ছেলে, আর এখানেই বড়, অলমোস্ট জন্ম, তো ওর সাথে কথা বলে ভালো লাগলো। খাজা মর্তুজ শুভ সন্ধ্যা এবং আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ থেকে আগত ডক্টর রেজাউল করিম স্যার, সবাইকে শুভেচ্ছা। যে ব্যক্তি নিয়ে এমএজি উসমানী সাহেবকে নিয়ে আজকের আয়োজন, ছোট থাকতে এদেশে এসেছে, কিন্তু এখনের পুস্তকে আছে কিনা জানি না, কিন্তু তখন সালে 94-এর দিকে ক্লাস 7 একটা চ্যাপ্টার ছিল, এটা মনে হয় এখন নাই আপাতত এমএজি উসমানীর সম্বন্ধে। তো আমরা তখন আর কিছু শুনেছি এবং আমরা দীর্ঘ 30 বছর এখানে থাকার পরেও জেনারেল এমএজি উসমানীর যে জিনিসগুলো আমরা সবাই আমাদের ব্যক্তি জীবনের মানে ধারণ করতে পারি, ওনার সততা, মানুষের জন্য কাজ করা, ওনার সুপরিকল্পিত কৌশলের কারণে দেশটা আমরা অতি কম সময়ের মধ্যে স্বাধীন পেয়েছি। তো আমি আমার অন্তরস্থল থেকে ওনারা স্মরণ করতেছি এবং যত সব শহীদরা প্রাণ দিয়েছেন বাংলাদেশের জন্য সবাইকে স্মরণ করছি এবং যারা এখন জীবিত আছেন সবার প্রতি সম্মান জানায় এবং আপনাদের জন্য দোয়া ভালোবাসা আছে এবং আমাদের যে নতুন বাংলাদেশের যে চিত্র আমাদের নবীনরা দেখিয়েছে ছাত্র সমাজ, যারা শহীদ হয়েছে সবার শহীদের সম্মান আল্লাহ
দেন এবং যারা অসুস্থ আছে সবাই যেন সুস্থ হয়ে পড়ে সেই দোয়া কামনা করি। এবং এরকম মনে করেন 30 বছর আগে আমরা ছোটবেলায় থেকে শুনতাম, আমাদের সৌভাগ্য হয়েছে স্যারকে আমরা 2-3 বারের লস অ্যাঞ্জেলেস পেয়েছি, যারা আমাদের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম এবং স্যারের বাড়ি গিয়েছিলাম এবং স্যারের আব্বার সাথে কথা হয়েছিল এবং ওনার চাচা এখানে আছে, ওনার সাথে আমাদের সুসম্পর্ক আছে। তো আমরা সবাই অনুরোধ জানাবো যে আমরা যেহেতু উসমানী নাম নিয়ে আমরা করি, আমরা কর্তৃপক্ষকে যে আমরা শুধু 2টা অনুষ্ঠান করে ওনার না করে ওনার সম্বন্ধে আপনারা যদি প্রকল্প নিতে পারেন, নন প্রফিট অর্গানাইজেশন করে, যে আমরা উনি মানুষের কাজে সারা জীবন কাটিয়েছেন, আপনারা শুধু ওনার মৃত্যু এবং জন্মবার্ষিকী 2টা না করে মানুষের জন্য মানে পরিকল্পিত একটা প্ল্যান নিয়ে আপনারা জনগণের জন্য মানুষের জন্য কাজ করেন, এটা আমার অনুরোধ থাকবে। এবং আমি সবাইকে আসার জন্য আর আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার তো কোনো ভাষা নেই যে তাদের কিভাবে ধন্যবাদ দিব, এটাই আমার দেওয়ার আছে। আর আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন একটা পর একটা বলবো, আমরা যাকে জেনারেল উসমানী বলি, আপনি বঙ্গবীর জেনারেল উসমানী। আপনারা জানেন আমাদের আমরা যারা আছি পাকিস্তানের জন্ম, আমরা এখন 69 অলমোস্ট 70, আমরা স্বাধীনতা জানি, পাকিস্তান জানি, 6 দফা 11 দফা ভাষা আন্দোলন জানি না। আমার মনে হয় আমি স্কুলে পড়ি, আজকে আমার সম্মুখে এমন একজন ব্যক্তি আছে যে ছোটবেলা থেকে আমাকে চিনি 50-56 বছর আগে, আমাদের রেজা ভাই সিভিল মেডিকেল কলেজের প্রিন্সিপাল। ওনার মা আমাদের ছোটবেলা থেকে চিনি পাকিস্তানে, নট এখানে। আমরা একই স্কুলে পড়ালেখা করছি পাকিস্তানে, বাংলা শিখছি পাকিস্তানে। ঢাকাতে সে রেজা ভাই সিলেটে প্রিন্সিপাল, ওনার ফাদার ছিল রেসিডেন্ট বঙ্গবীর। আমাদের জেনারেল উসমানী আমরা বাঙালি জাতি তার শোধ করতে পারবো না। আমার সবসময় একটাই কথা থাকে, বঙ্গবন্ধু বলেন, চাঁদনাথ বলেন, সবাই একটা না একটা কিছু আছে। জেনারেল উসমানীর সঙ্গে একটা ছোট্ট একটা জিনিস একটা এয়ারপোর্ট বানাচ্ছে, আর কিছু করেনি। আমার এই কথা আজকে এখান থেকে একটাই কথা থাকবে, উনার মতো একজন, উনি নিঃস্বার্থ লোক ছিল, যারা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, হোয়াইট, নো ব্ল্যাক, হি ইজ দ্য ম্যান। আমি রেসপেক্ট করি, আজকে দিন তার শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। আবার সবাই ধন্যবাদ, ভালো থাকুন। একটাই জিনিস মনে রাখবেন, পৃথিবী যে কোনো প্রান্তে যান না কেন, আমরা বাঙালি, আমরা বাঙালিকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে অনুষ্ঠানটি তাৎপর্য আমি ব্যাখ্যা করবো না, হয়তো আপনারা যে আলোচনা করে ফেলছেন, বাট আমি শুধু একটি কথা বলবো, আমরা বাংলাদেশে, আমরা যারা দেশে থাকি এবং দেশের বাহিরে থাকি, আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা কাউকে অনেক বেশি সম্মান দেখাই আর কাউকে সম্মান করি না। এই কালচার থেকে আমাদেরকে বাইরে হতে হবে। এজ এ আমেরিকান বাংলাদেশ হিসাবে এইখানে আপনারা দেখেন দল মত ভিন্ন থাকতে পারে, কিন্তু তাদের যে রেসপেক্ট, যারা আমেরিকান হিসাবে যে রেসপেক্ট যারা করে তারা সবাইকে করে। কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য, বাংলাদেশে আমরা কাউকে বঙ্গবন্ধু জেনারেল এমএজি উসমানী, আপনারা অনেকেই বলেছেন উনি সিলেটে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ সত্য, কিন্তু উনি সিলেটের শুধুই না, উনি বাংলাদেশেরই গর্ব। উনার জন্ম না হলে হয়তো স্বাধীনতার সংগ্রাম আরও দীর্ঘায়িত হতো। উনি ছিলেন যেমন মেধাবী, তেমন ছিলেন উনি সাহসী। এবং উনি সমস্ত জীবন আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু হয়তো অনেকে বলেন নাই, আপনারা জানেন উনি বিয়েও করেন নাই। উনাকে স্মরণ করার জন্য উনার কোনো ছেলে সন্তান এই পৃথিবীতে নাই। তো আমরা যারা আছি, আমরাই উনার ডিভোটেড। প্রতি বছর উনি বলেন আমার একটাই প্রোগ্রাম, হৃদয়ে উসমানী, আপনারা সবাই আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ আছি। আসলে এমএজি উসমানীকে নিয়ে কথা বলার যে যোগ্যতার দরকার আমার সেটা নাই, কারণ আমার জন্ম হয়েছে 1976-এ আর উনি মারা গেছেন 1984-এ। সো আমার যেখানে বাড়ি, আমার বাড়ি থেকে ওনার বাড়ি হচ্ছে, গ্রামের বাড়িটা 2 মাইল দূরত্বে, বুঝছেন। তো আমি ওনার প্রতিবেশী, আমি অনেক কিছু জেনেছি। উনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কোনো আপোষ করেন নাই। আপোষ করেন নাই বলে আজকে ওনাকে কেউ স্মরণ করতে চায় না।
আজকে আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, বাংলাদেশের যে গত 53 বছর অতিবাহিত হয়েছে, আজকে দেশের অকাল, আজকে রাজনৈতিক প্লট না, রাজনীতির কোনো কথাও আমি বলবো না। একটি দেশকে সৃষ্টি করতে হলে, একটি ফসল উৎপাদন করতে হলে যেমন প্রয়োজন, উন্নত আসনে উঠিয়ে ধরি। যাই হোক, আমি বক্তব্য দিতে গেলে যেহেতু বয়স হয়েছে অনেক, কারণ আমি 69-এ আন্দোলনে রাজপথে আমি আন্দোলন করেছি, আমি হাত উঠিয়ে গর্জন করে স্লোগান দিয়েছি, আমি সেই ব্যক্তি। অতএব আমি কোন অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নই। আসুন, যারা উপস্থিত আছেন, প্রধান অতিথি, আপনার প্রতি আমার শ্রদ্ধা, বিশেষ অতিথি আপনার। আজকে এখানে দাঁড়িয়েছি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, 1971 সালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আতাউল গনি ওসমানী সাহেবের মৃত্যুবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠানে, জন্মবার্ষিকী অনুষ্ঠানে যাই হোক, আবেদনে বসে হয়তো কথা আমি আমার সঙ্গে মঞ্চ ভূমিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা জনাব রব সাহেব, আমার সম্মুখে আরো যারা মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, তাদের রিটায়ার করার পর অর্থাৎ সামরিক বাহিনীর থেকে সরার পরে 1969-70-এ উনি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত হয়ে এমপি ইলেকশন করছেন, এরপরে দুইবার এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন। কিন্তু উনি কিন্তু গণতন্ত্র সিম্পল লাইফ লিড করতেন। ওনার চেয়ার টেবিল খাটমাট দেখলে কিন্তু আপনারা বুঝবেন না যে উনি একজন জেনারেল ছিলেন। ওনার একটা বেতের সোফা সেট ছিল সামনে, আর কিছু পুরানো চেয়ার ছিল। তখন আমরা বসছি, কতক্ষণ পরে ওনার কিছু মানুষ আসছেন যারা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উনি আমাকে বললেন, তোমরা ভিতরে চলে যাও ওনার বেডরুমে। আমরা বেডরুমে চলে গেছি। ওখানে বেশি চেয়ার নাই, কাঠের চেয়ার সবগুলো, কোনো সোফা নাই। উনি যখন ঢুকলেন তখন আমাকে বললেন, তখন আমরা কথা বলবো, বলে বিছানাতে বসে যাবো। আমি যখন বিছানাতে বসলাম, আমার এখনো মনে আছে, এটা তক্তার মধ্যে শক্ত, কোনো গাজিও নাই, একটা তোষক খালি, অর্থাৎ একটা পুরানো। আমি খাবার সময় চলে গেছিলাম। তো আমি খালি উসমানী মেডিকেল কলেজে অধ্যক্ষর পরে, যেহেতু আমরা সরকারি চাকরিটা ছিল খুব আর্লি রিটায়ারমেন্ট, আপনারা জানেন যে বাংলাদেশে তখন ছিল 57 বছর, এখন 59 বছরে সরকারি চাকরি রিটায়ারমেন্ট হয়, আর ইউনিভার্সিটি রিটায়ারমেন্ট হচ্ছে 65। তবে আমি পরবর্তীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসাবে প্রায় 9 বছর চাকরি করছি। আমি এখান থেকে সিলেট তখন সিলেট মেডিকেল কলেজ ছিল, পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হয়েছে। সিলেট থেকে পাশ করি, তারপরে এফসিপিএস করি 82 সালে, ঢাকার থেকে এফসিপিএস করি, এবং 87-88 সালে আমি লস এঞ্জেলেস ইউএসসি থেকে মাস্টার্স করি। তারপর আমি চলে যাই পার্সিয়াতে। তো এবার একটু লম্বা সময়ের জন্য আসছি, সেই জন্য আমি সময় দিতে পারছি, সেই জন্য যে আমার ছোট মেয়ে এখানে ইউসি ইয়েতে সান্টিয়াগোতে পড়াশোনা করে, মাস্টার্স করতেছে। আমার মেয়েও আসছে এখানে, বড় মেয়ে ছিল। তো যাই হোক, তারা পরিবার নিয়ে আসছে। আমি পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাবো বলে একটু লম্বা সময়ের জন্য এখানে আসছি। একটু লম্বা সময়ের কয়েক মাস আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি যে আপনাদের এই যে মহতি উদ্যোগ, এই উদ্যোগটা আরো বিস্তৃতি লাভ করবে, এবং এটা খালি লস এঞ্জেলস নয়, সমস্ত আমেরিকাতে এই জিনিসটা আরো প্রসার পরিচিতি বৃদ্ধি করবে। আর এর অংশটা যেন বাংলাদেশে প্রচার করা হয়, কারণ বাংলাদেশে কিন্তু অনেক ছোট ছোট অনুষ্ঠান, এটাতে যাতে অন্যরা অনুপ্রাণিত হয়, এই জন্যই যে প্রচার করবেন। আপনাদের প্রচারের উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে অনুপ্রাণিত করা। তো
আমি মনে করি যে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান তথা সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর এমএজি ওসমানীর 106তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, তারপরেও সবাই সবার জন্য আমরা সবাই একসাথে কাজ করতে পারি এই কামনা বাক্য করে, এবং বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছে 33 লক্ষ শহীদ তথা 47 থেকে লইয়া আজ পর্যন্ত বাংলাদেশের জন্য যারা সবার জন্য দোয়া করা হবে। এখানে মৌলানা সাহেব আছেন, আমি শুধু একটু তিলাওয়াত করে বাদেশ মৌলানা সাহেবের জন্য দোয়া করেন, যেহেতু মৌলানা সাহেব আছেন আমার এখানে আমি সূরা ইখলাস 3 বার পড়ব, আমাদের সাথে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।